ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়নকে নয়, এবার সরাসরি যুক্তরাষ্ট্রকেই হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। দুই দেশের সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়ার হুঙ্কার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আলাস্কা বৈঠকের 2 মাস না পেরোতেই পুতিনের এমন হুঁশিয়ারি দুশ্চিন্তায় ফেলেছে সবাইকে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে আছে রুশ পশ্চিমা জোট? সেটি ইঙ্গিত না দিলেও আমেরিকাকে হুমকি দিয়ে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত মস্কো বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিনের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইউক্রেনে দূরপাল্লার ক্রুজ মিসাইল টমাহক সরবরাহের কথা বিবেচনা করছে ওয়াশিংটন। কোনোভাবে এই ক্ষেপণাস্ত্র পেলে মস্কো হাতের নাগালে চলে আসবে কিয়েভের। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পরই মূলত হুঙ্কার ছাড়লেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কিয়েভের হাতে এই ক্ষেপণাস্ত্র পৌঁছালে যুদ্ধের সাথে সরাসরি জড়িয়ে যাবে আমেরিকা। তাতে দুই দেশের সম্পর্কে চির ধরবে। সেই সাথে ইতিবাচক যে অগ্রগতি হয়েছে সেটিও থেমে যেতে পারে বলেও সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিয়েভ টমাহক পেলেও দুশ্চিন্তা নেই পুতিনের। দূরপাল্লার ক্রুজ মিসাইল মাটিতে নামাতে যথেষ্ট সক্ষম রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ প্রেসিডেন্টের দাবি, মার্কিন বাহিনী ছাড়া এই ক্ষেপণাস্ত্র পরিচালনা সম্ভব নয়। আর এমনটি হলে হাত গুটিয়ে বসে থাকবে না মস্কো। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে সব হুমকি মাটিতে আছড়ে ফেলবে মস্কো। কদিন আগেই রাশিয়াকে কাগজে বাঘ উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনে শান্তি আনতে ব্যর্থ হয়েছে রাশিয়া। এখন তারা নিজেদের শক্তিহীনতা ঢাকতে সবকিছু করছে। এখন চাইলেই দখল হয়ে যাওয়া ভূখণ্ড রাশিয়া থেকে ফেরত আনতে পারবে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই খুশিতে আত্মহারা হন ইউক্রেন প্রেসিডেন্ট। তবে আনন্দ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। ট্রাম্পের মন্তব্যের করা জবাবে পুতিন জানিয়েছেন, ন্যাটো কি তবে কাগজে বাঘ নয়, যারা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারছে না? সংবাদ মাধ্যম ক্রাক্স জানিয়েছে, পুতিনের এমন হুঁশিয়ারির পরপরই ইউক্রেনকে টমাহক দেওয়ার বিবেচনা থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ট্রাম্প মুখে যত কথাই বলুক না কেন, এই মুহূর্তে রাশিয়ার সাথে সরাসরি কিছুতেই উত্তেজনা বাড়াতে চায় না ওয়াশিংটন। মূলত দুই দেশের সংঘাত বন্ধেই মাঝে মধ্যে কৌশলগত বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। মার্কিন বাহিনীর মতে, এই মুহূর্তে কিছুতেই ইউক্রেনে টমাহক সরবরাহ সম্ভব নয়, কেননা এই ক্ষেপণাস্ত্র এখন নৌবাহিনীর সুরক্ষা ও নানা মিশনে ব্যবহার হচ্ছে। এদিকে টমাহক না দিলেও যুক্তরাষ্ট্রের নির্দেশনায় ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরবরাহ করেছে ইসরায়েল, যা ইতোমধ্যে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে কিয়েভ। ইসরায়েলের কার্যকরী এই প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবিও করেছে ইউক্রেনীয় সেনারা। আশরাফুল ইসলাম, ৭১।